সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের বাচরা গ্রামে নেশায় আসক্ত স্বামী আলামিনের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। কয়েক দফা সালিশের পরেও অবস্থার পরিবর্তন হয়নি। শাহজাদপুর থেকে বিস্তারিত জানিয়েছেন চিফ টিভি প্রতিনিধি জুবায়ের হাসান। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের বাচরা গ্রামে নেশায় আসক্ত স্বামী আলামিনের বিরুদ্ধে স্ত্রী মেঘলা খাতুনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। আলামিন নেশা ইয়াবা ট্যাবলেট খায় এবং ইয়াবা ট্যাবলেট বিক্রিও করে। আর অনেক রাত্রে বাড়িতে আসে, আমি কিছু বললে আমাকে মারধর করে, আমি কিছু আগে দিতে দেরি হলে আমাকে মারধর করে, অনেক খারাপ ভাষায় বকা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে 3 বছর আগে 4,50,000 টাকা কাবিনে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন শুরু করে এবং কয়েক দফা সালিশের পরেও অবস্থার পরিবর্তন হয়নি। এদিকে আলামিন বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ে নিয়মিত মারধর করত বলে অভিযোগ করছে মেঘলা খাতুন। রাত বিরাতে এত কি যেন নিয়ে আসে, প্রথমে আমি চিনি নেই। আমি যদি প্রশ্ন করছি এগুলো কি বলছে, ঘাট ট্যাবলেট কি অ্যালার্জির ট্যাবলেট, এগুলো বলে রাখছে। এক পর্যায়ে জানতে পারি যে এগুলো কি আবে ট্যাবলেট বলে। তো আমি যখন একে বলি এগুলো করলে পুলিশ ধরবে, বলে পুলিশ আমার কিছুই করতে পারবে না, আমার ভাই হচ্ছে গিয়ে এসপি, আমাকে কি করবে। আবার আলামিন আমাকে মারধর করলে আমি যদি একে ভয় দেখাই যে আমি কিন্তু আইনের দ্বারে যাব, তখন বলে তুই আমাকে কি করতে পারবি করিস, আমার বড় ভাই এসপি, আমাকে তুই কি করতে পারবি, কিছুই করতে পারবি না। আবার আমার আমি যখন গর্ভ অবস্থায় 7 মাস বয়স, তখনই আমাকে অমানবিক অত্যাচার করে, আমার পেটের পর খাড়া হয়। তখন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে আমার বাবা আমাকে নিয়ে আসে। এমনকি নেশার টাকা জোগাতে স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা ও গ্রামের সম্পত্তি চুরি করার ঘটনাও ঘটেছে। আমার ঘরে থেকে আমার মেয়ের ডেলিভারি টাকা দিয়ে দিছিল। ডেলিভারির টাকা আমার টাঙ্কে থেকে সে 20,000 টাকা নেয়, অন্যর বাড়িতে চুরি করে, এটাও প্রমাণ হয়েছে। আমি মাছ মেরে খাই, বুঝছেন। আমার মাছ, এই জালের মাছ সব চুরি করে। তে আমি ওর বাপ মার কাছে ব্যবস্থা চাইছিলাম, ব্যবস্থা তো দেয় না, আরো উল্টো এসপির গরম দেখায়। সন্তানের জন্মের পরও পরিস্থিতির অবনতি হয়। অভিযোগ রয়েছে, নবজাতক সন্তানকেও একসময় স্বামীর পরিবার জোর করে নিয়ে যায় এবং পরে আইনগত ব্যবস্থা নিয়ে শিশুটিকে ফিরিয়ে আনা হয়। এই বাচ্চাটা যখন 20 দিন বয়স, তখন এর মা আমাকে মেরে ধরে এই বাচ্চাটা নিয়ে যায়, 5 দিন রাখছিল। এই বাচ্চা দেয়নি। আমরা পুলিশের মাধ্যমে এই বাচ্চা যখন নিতে যাই তখনও দেয় না। তারা ভয় দেখায় যে আমাদের এসপি আছে, এসপির ধরে বাচ্চাও নিতে পারবে না, আমার ছেলেরও কিছু করতে পারবে না। গত 8 অক্টোবর স্থানীয়রা আলামিনকে মাছ চুরি ও ইয়াবা সহ ধরেন, কিন্তু তার পরিবার থেকে প্রভাব খাটিয়ে উল্টো নির্যাতিত স্ত্রীর পরিবার সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। হ্যাঁ, মাছ চুরি করছিল। আলামিন সন্দেহ মোটামুটি বাসরা গ্রামে সবাই জানে, সে একটা পাক্কা চোর, একটা ইয়াবা ব্যবসায়ী। এসপির ওই গরমে সে অনেক কিছুই করে, যে তাবাদে আমাদের পাশের বাড়ির একজনের গভীর রাতে একজনের বোর দরজা ঘরে গেছে। আলামিনের বিষয় আজ 3 বছর যায়। এই ছেলেকে শাসন করে কোনো কিছুতেই কিছু করা যায় না। ওই বাড়ির থেকে টাকা চুরি করে। ভুক্তভোগী মেঘলা খাতুন ও এলাকাবাসী দ্রুত আলামিনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। এই নেশাখোরের বিচার আমি আইনের কাছে চাই। জুবায়ের হাসান, চিফ টিভি, শাহজাদপুর, সিরাজগঞ্জ।